হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ চন্দা। শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় কমন এরর্স ঠিক করে আসার রেসপন্সিবিলিটি আমি নিলাম। একটা কেউ ভুল করে আসবে না পরীক্ষায়। শুধু আমার সাথে চলো, এই বইটা কমপ্লিট করো একবার, দেখবে আর পরীক্ষায় কোনো কিছু আটকাচ্ছে না। আর যদি কোনো কোথাও ডাউট হয়, আটকে যায়, দেখবে কমন সেন্সের উপর ডিপেন্ড করে তোমরা করে আসতে পারবে। ঠিক আছে? তো দেখো, আজ আমরা নাম্বার 39 থেকে শুরু করব। চলো, দেখো কি বলছে। হি সেজ দ্যাট আ 2 miles ওয়াক এভরি ডে কিপস হিম হেলদি অ্যান্ড ফ্রেশ। সে বলে যে প্রতিদিন 2 মাইল হাঁটা শরীরের পক্ষে, মানে শরীরের পক্ষে খুব ভালো। কিপস হিম হেলদি অ্যান্ড ফ্রেশ, শরীরকে সতেজ রাখে, স্বাস্থ্যবান রাখে। তো দেখো এখানে অপশন বি, দেখো খেয়াল করে কি বলেছে, এ 2 miles ওয়াক। অপশন বিটা খেয়াল করবে। হ্যাঁ, প্রথম কথা, এখানে ওয়াক কথাটা কিন্তু নাউন রয়েছে, আর 2 miles এই কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। কতটা পথ হাঁটা না 2 miles হাঁটা, তখন এই 2 miles কথাটা আমার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, আর এই ওয়াক কথাটা নাউন হয়ে যাচ্ছে, 2 milesটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আর আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইএস অ্যাড হয় না। তো এক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভের সাথে এই যে 2 মাইলের সাথে 2 মাইলের সাথে যে একটা এস অ্যাড হয়েছে, এটা কিন্তু হবে না, এই এসটা কিন্তু উঠে যাবে। ঠিক আছে? আর আরেকটা কথা, সেটাও আর এক দিক থেকে হতে পারে, সেটা হচ্ছে দেখো এখানে এ রয়েছে। যখন এ থাকবে, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে যখন আমি বলবো এ 100 রুপি নোট, এ বা অ্যান যখন এই অ্যাডজেক্টিভের আগে চলে আসবে, তখন কিন্তু সেই অ্যাডজেক্টিভের সাথে আর এস অ্যাড হবে না। এমনি তো হয়ই না অ্যাডজেক্টিভের সাথে এস অ্যাড, কিন্তু তার আগে যখন এ বা অ্যান থাকবে, কোনো প্রশ্নই আসবে না সেটার সাথে এস বা এস অ্যাড হওয়ার। যেমন এ 100 রুপি নোট, আমরা কি বলছি এ 100 রুপি নোট বা হে 100 রুপিস নোট, এরকম তো আমরা বলছি না, তাই না? তো যখন আমি বলবো যে 500 রুপিস, তখন আমি বলতে পারছি 500-এর সাথে আমি এস অ্যাড করছি। ঠিক একইভাবে এখানে যখন আমি এ কথা আনছি, তখন এ 2 মাইল ওয়াক হবে। যখন আমি এ কথা রাখবো না, তখন আমি এসটা বলতে পারি। কীভাবে বলবো? 2 মাইলস ওয়াক, তখন কিন্তু আমি এস আনতে পারবো। 2 মাইলস ওয়াক আমি এইভাবে লিখতে পারবো যদি আমার এ না থাকে। ভালো করে বুঝবে। তাহলে এখানে আমার কি ভুল আছে? এখানে আমার এ 2 মাইল যেহেতু আছে, সেহেতু এর সাথে একটা এস অ্যাড হবে না। হি সেজ দ্যাট এ 2 মাইল ওয়াক এভরি ডে কিপস হিম হেলদি অ্যান্ড ফ্রেশ। চলো নেক্সট কি বলছে দেখি। She uses a fine quality of shampoo so her hairs are black and shining. দেখো আমি কিন্তু তোমাদের বলেছিলাম, সম্ভবত একটা শর্টসে তোমাদের একটা ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে হেয়ার কথাটা একটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু কখনো এস বা ইএস অ্যাড হয় না। তো হেয়ার যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন, তো হেয়ারের সাথে আমরা এস বা ইএস অ্যাড করতে পারি না। আর এর সাথে যে ভার্বটা হবে সবসময় সিঙ্গুলার হবে। অর্থাৎ এই যে আর রয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, এই যে আর রয়েছে, এই আরটা উঠে কি এখানে ইজ হয়ে যাবে। আর এই যে হেয়ারের সাথে যে এস অ্যাড হয়েছে, এই এসটা উঠে যাবে। তাহলে কি হবে? শি ইউজেস এ ফাইন কোয়ালিটি অফ শ্যাম্পু সো হার হেয়ার ইজ ব্ল্যাক অ্যান্ড শাইনিং। ঠিক আছে, বোঝা গেল। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে একটা বা দুটো হেয়ার নির্দিষ্ট করে বোঝাবে, যেমন 2 hairs of mine, এ হবে যদি, মানে এটা দিয়ে যদি তুমি কোনো কিছু বোঝাতে চাও যে তোমার সমস্ত হেয়ারের মধ্যে দুটো হেয়ার নিয়ে যদি তুমি স্পেশালি কিছু বলতে চাও, সেক্ষেত্রে তুমি 2 hairs বলতে পারো। ঠিক আছে? যেমন 2 hairs of my head আর হোয়াইট। তো এক্ষেত্রে তুমি হেয়ারের সাথে এস অ্যাড করতে পারো। কিন্তু এইভাবে যখন এরকম টাইপের সেন্টেন্স থাকছে, মানে সাধারণভাবে যখন আমি সমস্ত হেয়ারের কথা বোঝাচ্ছি, তখন কিন্তু হেয়ারের সাথে এস অ্যাড হবে না, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন। বোঝা গেল? তাহলে এটা অপশন সি ইজ ইনকারেক্ট। চলো নেক্সট কি বলছে দেখি। নাম্বার 41, ইট ইজ হার্মফুল টু কনজিউম কাপস ফুল অফ টি 5 times a day। মানে দিনে 5 বার চা খাওয়া ক্ষতিকারক। দেখো অপশন বি, দেখো খেয়াল করে, যদি এরকম থাকে কাপ ফুল, হ্যাঁ, স্পুনফুল, মাউথফুল, এইগুলোর ক্ষেত্রে কিন্তু যদি তুমি প্লুরাল করতে চাও, তো সেক্ষেত্রে কাপস ফুল হবে না, কাপ ফুলস হয়ে যাবে। মাউথফুলের যদি প্লুরাল করতে চাও তাহলে হবে মাউথফুলস। স্পুনফুলের যদি প্লুরাল করতে চাও তাহলে হবে
স্পুনফুলস, ঠিক আছে। তাহলে এখানে ইট ইজ হার্মফুল টু কনজিউম, কাপস ফুল না হয়ে যাবে কাপফুলস অফ টি 5 times a day, কারণ এখানে কাপফুল কথাটা কিন্তু প্লুরাল হিসাবে ইউজ করতে চেয়েছে এরা। তো সেক্ষেত্রে সেই হিসাবে ধরলে এখানে টু কনজিউম কাপফুলস হয়ে যাবে, অর্থাৎ প্লুরাল সেন্সে বললে কাপফুলের প্লুরাল কাপফুলস হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট। নেক্সট চলো দেখি নাম্বার 42 কি বলছে। রানিং এ 5 stars হোটেল নিডস মাচ মোর মানি দ্যান উই হ্যাভ ইন আওয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে। ঠিক একইভাবে আগেরটার মতো দেখো এখানে হোটেল কথাটা কিন্তু আমরা এখানে নাউন হিসাবে রয়েছে, আর আমি যখন বলছি কেমন হোটেল না এ 5 স্টার হোটেল, তখন এই 5 স্টার কথাটা আমার অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে। আর তাছাড়াও আমার এখানে এ রয়েছে, তো এত কিছু হিসাব করে দেখতে গেলে কিন্তু 5 স্টারের সাথে আমরা এস অ্যাড করতে পারছি না এখানে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট। নাম্বার 43 কি বলছে দেখি। দ্য শিপস অফ দ্য হুইট প্লান্টস ওয়ার টু হেভি ফর মি টু ক্যারি অন দ্য হেড। অপশন এ দেখো খেয়াল করে। আচ্ছা, শিফ, শিফের প্লুরাল হবে শিবস, SHEAVES, শিবস। যেমনভাবে আমরা বলি ওলফ, ওলফের প্লুরাল আমরা বলি ওলবস। কাফ অর্থাৎ বাছুর, কাফের প্লুরাল আমরা কি বলি কাবস। ওয়াইফ অর্থাৎ স্ত্রী, ওয়াইফের প্লুরাল আমরা কি বলি ওয়াইবস। তো ঠিক একইভাবে এখানে শিফের প্লুরাল হয়ে যাবে শিবস, ঠিক আছে। শিফের সাথে এস অ্যাড হবে না, ওখানে একটা VES হয়ে যাবে, বোঝা গেল। তাহলে দ্য শিপস অফ দ্য হুইট প্লান্টস আর টু হেভি ফর মি টু ক্যারি অন দ্য হেড, বোঝা গেল। তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট। চলো নাম্বার 44 কি বলছে দেখি। হু সেজ দ্যাট মিস্টার শর্মা ইজ ইস্যুলেস? As far as I know, he has 3 issues, 2 sons and a daughter. দেখো ইস্যু কথার মানে অনেক কিছু হয়, তো আমরা নর্মালি যেটা জানি ইস্যু কথার অর্থ হচ্ছে সমস্যা, তাই তো, কোনো রকম সমস্যা। আরেকটা যেটা হয় ইস্যু কথার অর্থ সেটা হচ্ছে অফস্প্রিং, অর্থাৎ সন্তান সন্ততি, ঠিক আছে। তো এখানে আমার সেকেন্ডটার কথাই বলছে, অর্থাৎ সন্তান সন্ততি অফস্প্রিং এর কথা বুঝিয়েছে। তাহলে হু সেজ দ্যাট মিস্টার শর্মা ইজ ইস্যুলেস, কে বলে যে মিস্টার শর্মার কোনো সন্তান সন্ততি নেই? অ্যাজ ফার অ্যাজ আই নো, অর্থাৎ আমি যতদূর জানি, হি হ্যাজ 3 ইস্যুস, তার 3জন সন্তান রয়েছে, 2জন ছেলে আর 1জন মেয়ে। তো এক্ষেত্রে যখন আমি অফস্প্রিং এর কথা বলবো তখন এখানে 3 ইস্যুস, এটা ইস্যুর সাথে এস অ্যাড হবে না, এটা যদি আমি 2 ইস্যু বা 5 ইস্যু যাই বলি না কেন, এই ইস্যুর সাথে ইস্যুই হবে, মানে ইস্যুর সাথে কোনো এস অ্যাড হবে না, ওটা ইস্যুই হয়ে যাবে। 3 ইস্যু, 5 ইস্যু, 6 ইস্যু, এইভাবে ইউজ হবে, ঠিক আছে। হু সেজ দ্যাট মিস্টার শর্মা ইজ ইস্যুলেস? অ্যাজ ফার অ্যাজ আই নো হি হ্যাজ 3 ইস্যু, 2 সন্স অ্যান্ড এ ডটার। তাই বলে এমনটা না যে আমি ইস্যুর সাথে এস অ্যাড করতে পারবো না, মিনিং অনুযায়ী সিঙ্গুলার প্লুরালের উপর ডিপেন্ড করে আমি ইস্যুর সাথে এস অ্যাড করতে পারি বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এখানে অফস্প্রিং এর জায়গায় কিন্তু যেহেতু এখানে ইস্যু মানে অফস্প্রিং বোঝাচ্ছে, অর্থাৎ সন্তান সন্ততি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমি ইস্যুর সাথে এস অ্যাড করতে পারবো না, বোঝা গেল। তাই সেটা সিঙ্গুলারই হোক বা প্লুরালই হোক। ওকে, তাহলে এখানে হি হ্যাজ 3 ইস্যু হবে। নাম্বার 45 কি বলছে দেখি। দ্য ওয়াল অফ দিস ম্যাগনিফিসেন্ট বিল্ডিং ইজ 50 ফুট হাই অ্যান্ড ইটস পেন্টিংস আর ভেরি স্ট্রাইকিং। দেখো অপশন সি দেখো খেয়াল করে কি রয়েছে। 50 ফুট, আমরা কি জানি ফুটের প্লুরাল কি ফিট, টুথ অর্থাৎ দাঁত, টুথের প্লুরাল কি টিথ, ঠিক একইভাবে ফুটের প্লুরাল আমরা জানি ফিট। তো এখানে 50 রয়েছে, প্লুরাল রয়েছে, প্লুরাল সেন্সে বোঝাচ্ছে, তো এক্ষেত্রে আমার ফুটের জায়গায় ফিট হবে, সিম্পল, আর কিচ্ছু না। তাহলে কি হবে? দ্য ওয়াল অফ দিস ম্যাগনিফিসেন্ট বিল্ডিং ইজ 50 ফিট হাই অ্যান্ড ইটস পেন্টিংস আর ভেরি স্ট্রাইকিং, বোঝা গেল। এটা খুবই সহজ ছিল, অপশন সি ইজ ইনকারেক্ট। নাম্বার 46 কি বলছে দেখি। আই স অনলি 5 পুলিশ হু আর রানিং আফটার দ্য ব্যাংক রবার্স। আমি দেখেছিলাম 5জন পুলিশকে যারা ব্যাংক রবার অর্থাৎ ব্যাংক লুট করে যারা ছুটছিল তাদের ওপর তাড়া, মানে তাদেরকে তাড়া করতে আমি দেখেছিলাম 5জন পুলিশ অফিসারকে। তো দেখো এখানে 5 বলেছে, আই স অনলি 5 পুলিশ, তো এখানে পুলিশ কথাটা আমার প্লুরাল হিসাবে ইউজ রয়েছে, তো আমি এখানে পুলিশের সাথে একটা মেন অ্যাড করবো, পুলিশ মেন অ্যাড করে দেবো, ঠিক আছে। I saw only 5 policemen who were running after the bank robbers. হ্যাঁ, এটাও ঠিক, শুধু পুলিশ কথাটাও আমরা প্লুরাল হিসেবে ইউজ করতে পারি, কিন্তু কখন?
যখন আমরা পুলিশের আগে দা আনবো, অর্থাৎ আমি যদি এইভাবে সেন্টেন্সটা শুরু করি দা পুলিশ, সেই ক্ষেত্রে আমি দা পুলিশ কথাটা কিন্তু প্লুরাল অর্থে ইউজ করতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে আমি ইউজ করতে পারছি না। আই স অনলি 5 পুলিশ, এখানে ভুল আছে। এখানে এখানে পুলিশের সাথে মেন অ্যাড না করলে আমরা কিন্তু এখানে পুলিশ কথাটা প্লুরাল সেন্সে ইউজ করতে পারছি না, ঠিক আছে? এখানে এটা সিঙ্গুলার হয়ে রয়েছে, কিন্তু তার আগে আমার যেহেতু প্লুরাল আছে সেহেতু পুলিশের সাথে আমার মেন অ্যাড হয়ে যাবে, 5 পুলিশ মেন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট। চলো নাম্বার 47 কি বলছে দেখি। অল হিজ সিস্টার ইন লস আর চার্মিং অ্যান্ড বিউটিফুল টু লুক অ্যাট, সো দ্য কোশ্চেন অফ সিলেকশন ইজ ভেরি পাজলিং। তো আমি তোমাদের এটা আগে একবার ছিল সম্ভবত, মানে এইরকম সেন্টেন্স ছিল না, সিস্টার ইন ল দিয়ে ছিল। দেখো সিস্টার ইন ল যখন প্লুরাল সেন্সে থাকবে, অর্থাৎ তুমি যখন বলছো যে সিস্টার ইন ল এর প্লুরাল বলছো, তখন কিন্তু সিস্টার্স ইন ল হয়ে যাচ্ছে। যখন তুমি ফাদার ইন ল এর প্লুরাল বলতে চাইছো, তখন ফাদার্স ইন ল। মাদার ইন ল এর প্লুরাল মাদার্স ইন ল, ঠিক আছে? ব্রাদার ইন ল এর প্লুরাল ব্রাদার্স ইন ল, ঠিক আছে? ব্রাদার ইন লস, সিস্টার ইন লস, মাদার ইন লস, এইরকম কিন্তু আমরা প্লুরালে বলতে পারবো না। সিস্টার, ব্রাদার, মাদার এগুলোর সাথে এস অ্যাড হবে, বাট নট উইথ ল। ল এর সাথে আমরা কোনোভাবে এস অ্যাড করতে পারবো না প্লুরাল যদি আমরা বলতে চাই। তাহলে এখানে কি হবে, অল হিজ সিস্টার্স ইন ল হয়ে যাবে, ল এর সাথে এস অ্যাড হবে না। কি হবে আমার সিস্টারের সাথে এস অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে এটা ভুল আছে, বোঝা গেল? অপশন এ ইজ ইনকারেক্ট। নাম্বার 48 কি বলছে দেখি। আই হ্যাভ নেভার সিন সাচ লাভলি স্পেকটেকলস ইন মাই লাইফ, সেইড দ্য পাসার বাই। আমি আমার জীবনে কখনো অত সুন্দর দৃশ্য দেখিনি, পাসার বে অর্থাৎ পথচারী বলল। দেখো এখানে স্পেকটেকল কথা যদি দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে দৃশ্য অর্থাৎ সিন, আর একটা হতে পারে চশমা অর্থাৎ গ্লাসেস। তো যখন আমি স্পেকটেকল কথাটা গ্লাসেস হিসাবে ইউজ করবো অর্থাৎ চশমা হিসাবে ইউজ করবো, সেক্ষেত্রে স্পেকটেকলস কথাটা তো স্পেকটেকলসই হয়, চশমার ক্ষেত্রে আমরা কখনো স্পেকটেকল বলতে পারি না, স্পেকটেকলসই বলতে হবে। আর যখন আমি স্পেকটেকলস অর্থাৎ চশমা কথাটা যখন আমি সিঙ্গুলার সেন্স ইউজ করবো, তখন আমাকে বলতে হবে এ পেয়ার অফ স্পেকটেকল, অর্থাৎ এক জোড়া চশমা। এইভাবে আমি সিঙ্গুলার ইউজ করবো। যখন আমি প্লুরাল ইউজ করবো তখন আমি কি বলবো, পেয়ার্স অফ স্পেকটেকলস, ঠিক আছে? পেয়ার্স অফ স্পেকটেকলস। আর যখন আমি নির্দিষ্ট করে বলবো তখন আমি কি বলবো প্লুরাল সেন্সে, 2 পেয়ার্স অফ স্পেকটেকলস, 3 পেয়ার্স অফ স্পেকটেকলস। এইভাবে আমি প্লুরাল করব, কিন্তু এইভাবে কিন্তু শুধু স্পেকটেকলস বলে কিন্তু প্লুরাল করা যাবে না। তো সেই ক্ষেত্রে এখানে আমি মনে করছি যে এখানে স্পেকটেকল কথাটা দৃশ্য হিসাবে ইউজ হয়েছে অর্থাৎ সিন। স্পেকটেকল কথার সাথে যখন এস অ্যাড হবে তখন সেটা গ্লাসেস বোঝাবে। যদি স্পেকটেকল কথার সাথে আমি এস অ্যাড না করি সেক্ষেত্রে কিন্তু আবার সিন বা দৃশ্য বোঝাবে। তো আমি এখানে এটা ধরে নিচ্ছি যে স্পেকটেকল কথার দৃশ্য হিসাবে ইউজ হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে এস অ্যাড হবে না। যদি আমি স্পেকটেকল কথাটা দৃশ্য বা সিন হিসেবে ধরে নিই তাহলে স্পেকটেকলের সাথে আমার এস অ্যাড হবে না। মাথায় ঢুকেছে? তাহলে কি হবে, আই হ্যাভ নেভার সিন সাচ লাভলি স্পেকটেকল ইন মাই লাইফ, সেইড দ্য পাসার বাই। যেহেতু আমি এখানে স্পেকটেকল কথা দৃশ্য হিসেবে ইউজ করলাম সেহেতু আমি এস অ্যাড করবো না। যদি আমি এটা কোনো না কোনোভাবে যদি আমি গ্লাসেসের কথা বোঝাতাম সেক্ষেত্রে আমি স্পেকটেকলস বলতাম, তবে ওই যে বললাম পেয়ার অফ দিয়ে ওইভাবে করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট। বুঝতে না পারলে ব্যাকে গিয়ে আরেকবার বোঝো, একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো নাম্বার 49 কি বলছে দেখি। দ্য ব্রেথরেন্স অফ দিস লোকালিটি আর অলওয়েজ অ্যাট ড্যাগার্স ড্রন উইদাউট এনি অ্যাপারেন্ট রিজন। দেখো অপশন এ দেখো খেয়াল করে কি বলছে, ব্রেথরেন্স। আমরা জানি ব্রাদার অর্থাৎ ভাই, ব্রাদারের প্লুরাল কি, ব্রেথরেন। তো ব্রেথরেন কথাটা ইজ ইটসেলফ প্লুরাল। তো এক্ষেত্রে আমি কিভাবে আবার ব্রেথরেনের সাথে এস অ্যাড করব, যে কথাটা নিজেই প্লুরাল হিসেবে বসে রয়েছে তার সাথে আমি নিশ্চয়ই আমি আর এস অ্যাড করতে পারি না। তো সেই ভুলটাই আমার এখানে রয়েছে। ব্রেথরেনের সাথে যে এস রয়েছে এটা উঠে যাবে, উঠে গিয়ে শুধু ব্রেথরেন হবে। তাহলে হবে দ্য ব্রেথরেন অফ দিস লোকালিটি আর অলওয়েজ অ্যাট ড্যাগার্স ডন উইদাউট এনি অ্যাপারেন্ট রিজন। ড্যাগার্স ডন বলতে কোনো দুইজন বা দুইয়ের বেশি মানুষের মধ্যে যে ঝামেলা বা আর্গুমেন্ট, তর্ক বিতর্ক এগুলোর কথা বোঝাচ্ছে। তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট, বোঝা গেল? নাম্বার 50 কি বলছে, মেনি অফ দ্য এমপিস অ্যাবসেন্টেড দেমসেলভস ফ্রম পার্লিয়ামেন্ট when some issues of the highest national importance were to be discussed.
এই সেন্টেন্সে কোনো রকম ভুল নেই, দিস সেন্টেন্স ইজ টোটালি কারেক্ট, তো এটা হয়ে যাবে নো এরর। বোঝা গেল? আচ্ছা, একটা কথা আমি তোমাদের আগের দিন ভুল বলা হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আজকে নাউন অ্যান্ড নাম্বারস চ্যাপ্টার আমি কমপ্লিট করে দেবো, কিন্তু সেটা পসিবল নয়। কারণ আমি যেটা দেখলাম যে এক্সারসাইজ 2-তে আরও প্রচুর নাউন অ্যান্ড নাম্বারসের এক্সাম্পল রয়েছে, তো সেইগুলোকেও কমপ্লিট করতে হবে। তো আরও সম্ভবত 2-3 দিন লেগে যাবে নাউন অ্যান্ড নাম্বারস চ্যাপ্টার কমপ্লিট করতে। তো ঠিক আছে, সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।